উঠেছিলেন। হ্যাঁ, ওখান থেকে ওনারা নিয়ে গেছিলেন, তখন বললো যে স্বপ্নের দিলে যেখানে যে ওরা পারবে না, তোমরা এখানে নিয়ে এসে আমাকে পুজো করো। হ্যাঁ, তাই হচ্ছে মৌস হচ্ছে যেটা হচ্ছে বলি দেয়, সেইটা করা হয়, বাজির মেলা হয়। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ যাচ্ছি ঘুরতে, আজকে তো সানডে, আজকে তো বেরোতেই হবে। তো চলো কোথায় যাই, এখনও ঠিক হয়নি কোথায় যাব। তো চলো দেখি কোথায় যাওয়া যায়। আপাতত ট্রেন ধরে বলাগড়ে যাচ্ছি, দেখি বলাগড় থেকে কোথায় যাওয়া যায়। তো ফ্রেন্ডস, কোথায় চলে এসেছি বলো তো? আজকে হচ্ছে বলাগড় রাজবাড়ি প্লাস হচ্ছে রাজবাড়ি। আমি আগে কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম। তো আমার সাথে সাথে তোমাদেরও দেখাবো, তো চলো। ও এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এখানে হচ্ছে রাস হয় বিশাল। আমাদের এখানে সবাই জানে যে বলাগড়ে রাস হয়, তখন হচ্ছে এইখানটাই যাত্রা হয়, ফাংশন হয়, ঠিক আছে। তো আমি আসিনি, তো এই বছর আসার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এখানে যে মন্দিরটা রয়েছে, মন্দিরের ভিতর রয়েছে কৃষ্ণ, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। তো রাধাকৃষ্ণর মূর্তিটা সোনার, ঠিক আছে। আর এই মূর্তিটা স্বপ্নে দেখা দিয়েছিল জেলেদের, আর জেলেরা কিন্তু সেখান থেকে নিয়ে এসেছিল সোনার মূর্তিটা। কৃষ্ণ রাধাকৃষ্ণর মূর্তি আছে, এখান থেকে বোঝা যাচ্ছে না, গেটগুলো এমনভাবে বন্ধ, লক করা রয়েছে। ও আচ্ছা, কি হয়েছিল এখানে, স্টোরিটা কি আছে? স্টোরিটা বলতে গেলে তো অনেকটাই আছে, এটা তো এতটা বলা যাবে না। সেটা সঠিক বললে এটা এখানে আমাদের গোবিন্দ তো জেলেদের এটা ওখানে ধরা পড়ে জালেতে উঠেছিলেন। হ্যাঁ, ওখান থেকে ওনারা নিয়ে গেছিলেন, তখন বললো যে স্বপ্নের দিলে যেখানে যে ওরা পারবে না, তোমরা এখানে নিয়ে এসে আমাকে পুজো করো বলে আচ্ছা, তখন ওখান থেকে তুলে নিয়ে এসে আমাদের এখানে প্রতিষ্ঠা করে। আচ্ছা, তখন থেকে এখানে রয়েছে। এখানেই আছে। ও আচ্ছা আচ্ছা। তো তোমরা তো জানতেই পারলে এখানে যে রাধাকৃষ্ণর স্টোরিটা আছে সেটা। আর এখানটায় যেটা বলছিলাম রাসমেলা, সেটা রাসের টাইমে হয়, যেটা হচ্ছে রাস পূর্ণিমায় হয়। সেটা তো এখন টাইম নয়। আর এখন তো আজকে আমার বাড়ির কাছে বলে আমি ঘুরতে এসেছি, আর আগে কোনো দিন, সত্যি কথা বলতে আগে কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তবে এবার রাসে আসবো, আর রাসের মেলা দেখতে এসেছি, বাট এই ভেতরটাই কখনো আসা হয়নি, কারণ রাসের টাইমটাই প্রচুর ভিড় থাকে। তো এখন পুরোটা তোমরা দেখে নাও আমার সাথে সাথে, চলো। তো এখানে একটা রথ রয়েছে, এই রথটা হচ্ছে রাসের সময়, রাসের পুজো কিন্তু এখানে হয় না, রাসের পুজো ওইদিকে হয়, সেটা দেখাচ্ছি। রাসের টাইমে এই রথে করে এই রাধাকৃষ্ণ ঠাকুরটাকে ওইখানটায় নিয়ে গিয়ে তারপরে কিন্তু পুজো করা হয়। তো চলো সেই রাসতলায় আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে রাজবাড়ির সেই দালান টাইপের, পুজো করা হয় এখানটায়। এই যে এখানটায় পুজো করা হয়, আর এই যে এখানটায় আগেকার দিনে তো এরকমই করা হতো, এখানটায় পুজো করা হতো। আর এখানটায় সবাই এসে যারা দেখবে তাদের জন্য এই জিনিসটা করা রয়েছে। হ্যালো। আর আমার পেছনে ওই যে ওখানটায় একটা মঞ্চ মতন করা রয়েছে, যেটা এখনো ঘাস টাস জন্মে রয়েছে, ঠিক আছে। কিন্তু ওইটাই কিন্তু যখন রাসের টাইমে হয় তখন কিন্তু পুরো এটা প্যান্ডেল করে ঘিরে রাখা হয়, কারণ এখানটায় যাত্রা হয়, ফাংশন হয়, ঠিক আছে। তো এবার রাসে কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো, তো দেখতে থাকো। নেক্সট রাসতলায় যাচ্ছি। আর এখানে একটা হচ্ছে শিব মন্দির রয়েছে, চলো শিব মন্দিরটা দেখে নাও। এই যে একটা শিব মন্দির রয়েছে, এই যে একটা শিব মন্দির রয়ে গেছে। এই যে পুরো জায়গাটা এখান থেকে ঠিক এরকম ভিউ আসছে, দারুণ জায়গা, দারুণ। তো ওই দিকটাই তো একটুখানি এগিয়ে গিয়ে ওই দিকটাই হচ্ছে যেটা কৃষ্ণ মন্দির বললাম, রাধাকৃষ্ণের মন্দির আছে, ঠিক আছে, ওইটা। আর এটা হচ্ছে রাজবাড়ির আর একটা মন্দির রয়েছে এখানটা। আর এখানটায় যে মন্দিরটা রয়েছে এটা অনেক পুরনো কাজ করাও আছে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে দুটো মন্দির রয়েছে, এই যে একটা মন্দির রয়েছে আর এই যে একটা মন্দির রয়েছে। আর এখানে দেখো মন্দিরগুলো কিন্তু সেই পুরনো দিনের কাজগুলো করা রয়েছে, অনেক তো নষ্ট হয়ে গেছে। এই মন্দিরটাও সেম, এটা কিন্তু দুটোই শিব মন্দির রয়েছে। কেমন লাগলো রাজবাড়ি? চলো রাসের যে পুজো হয়, বিন্ধ্যবাসিনী মায়ের পুজো যেটা হয়, সেই মন্দির বলতে এখন ঠাকুর তো দেখাতে পারবো না, এখন জাস্ট একটু মানে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি কেমন।
আর এখানটায় না যখন রাসের টাইম হয় বিশাল, আমাদের বললাম তো এখানের মধ্যে কোথাও হয় না, শুধু এই বলাগড়েই কিন্তু রাসের মেলা হয় বা রাসের পুজো হয়। আর রাসের পুজোতে এখানটায় হচ্ছে মোষ হচ্ছে যেটা হচ্ছে বলি দেয় সেইটা করা হয়, বাজির মেলা হয়। তাছাড়া ওই দিকটায় কিন্তু যাত্রা ফাংশন বিভিন্ন, আর মেলা তো পুরো অনেকটা জায়গা জুড়ে মেলা হয়। আমি মেলায় এসেছি, বাট আমি এগুলো কিন্তু এই ফাংশনগুলো আমি কিন্তু অ্যাটেন্ড করিনি, তবে এবছর করব, দেখি কতটা করতে পারি, আর করলে কিন্তু তোমাদের অবশ্যই শেয়ার করব। আর এখানটায় হচ্ছে কিন্তু এই যে রাধাকৃষ্ণ যে রথ নিয়ে আসে বললাম, এই রাধাকৃষ্ণ মূর্তি কিন্তু এখানে স্থাপিত হয়ে এখানে কিন্তু পুজো করা হয়, এই যে এই দালানটায়। তো ফ্রেন্ডস, এখানে তো ঘোরা হয়ে গেল, এরপরে চলো দেখি আর কোথায় যাওয়া যায়, যেখানেই যাব সেখানে অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো নেক্সট কোথায় যাব। ফুচকা খেতে চলে এসেছি, ফুচকা দারুণ লাগে ফুচকা। মিলনগড়ে একটা ব্রিজ আছে বাট সিঁড়ি নেই, ঠিক আছে, জাস্ট ব্রিজই আছে। আর সিঁড়িটা কি দিয়ে করা হয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও ওয়েট করো।